নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যাদের দাঁতের মাঝে ফাঁকা থাকে তাদের জীবনে এই ঘটনাগুলি ঘটবে। তো কী কী ঘটনা, তো চলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, ভারতীয় সংস্কৃতিতে শুভ বা অশুভের মতো জিনিসগুলিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের জ্যোতিষশাস্ত্র এতটাই সমৃদ্ধ যে সব কিছুর পিছনে লুকানো অর্থ আছে এবং বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বর প্রতিটি মানুষের দেহকে আলাদাভাবে তৈরি করেছেন। প্রত্যেকের চেহারা, স্বভাব, চিন্তা একে অপরের থেকে আলাদা। আমাদের প্রত্যেকের শরীরে কিছু আলাদা আলাদা চিহ্ন থাকে। এই চিহ্নগুলির মধ্যে কিছু সৌভাগ্যের প্রতীক, আবার কিছু অভাগা অর্থাৎ দুর্ভাগ্যের কারণ। তাই আজকে আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এমনই কিছু চিহ্ন সম্পর্কে বলতে যাচ্ছি যা আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। তো চলুন বন্ধুরা, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নাম্বার 1, গোলাকার মুখের লোকেরা সবসময়ই ভাগ্যবান। তাদের জীবনে ভালো চাকরি, সাফল্য এবং ভালো জীবনসঙ্গী অবশ্যই পাবে। এছাড়াও ধারালো নাক এবং নাকে তিল থাকা খুবই ভালো বলে মনে করা হয়। আবার যাদের কান স্বাভাবিকের চেয়ে বড়, তারাও অত্যন্ত ভাগ্যবান। এটি তাদের সৌভাগ্যকে প্রতিফলিত করে। এই ধরনের ব্যক্তি প্রতিটি কাজ দ্রুত সম্পন্ন করে এবং সর্বদা উচ্চ নাম অর্জন করে। নাম্বার 2, কম চুল বা টাক পড়াকে সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে ভালো না ধরা হলেও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে টাক থাকা ব্যক্তিদের জীবনে ভাগ্যবান বলে মনে করা হয়। এবং নাম্বার 3-এ বলা হয়েছে শরীরের তিল জন্মের সময় থেকেই থাকা বা পরে তৈরি হওয়া দুটোরই প্রভাব একই। যেসব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়। আবার গালে তিল থাকলে সে ব্যক্তি দরিদ্র হয়। যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানা রূপ আটে। আবার যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে। উপরের ঠোঁটে তিল থাকলে মানুষ হয় কর্তব্যপরায়ণ এবং আবার নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী। নাকের বাম দিকে তিল থাকলে সে হয় হতভাগ্য। আবার নাকের ডান দিকে তিল থাকলে সে হয় সৌভাগ্যবান সে হয়ে থাকে। ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল। আবার বাম ভ্রুতে তিল থাকলে সে হয় সবসময় কুচিন্তায় লিপ্ত থাকে। যাদের গলায় তিল থাকে তারা জ্ঞানী, গুণী, বিদ্বান ও সুখী হয়ে থাকে। 4 নাম্বার, বন্ধুরা, আপনি কি জানেন দাঁতের গঠনের ভিত্তিতেও আপনি জানতে পারবেন একজন মানুষ ভাগ্যবান কি না? মুক্তোর মতো চকচকে দাঁত এবং তাতে ফাঁক না থাকলে সুন্দর দেখায়। তবে সাময়িকভাবে সামুদ্রিক শাস্ত্র অনুসারে বলা হয়েছে দাঁতের মধ্যে ফাঁক থাকলে যে ব্যক্তি থাকে তারা ভাগ্যবান। তারা চাকরিতে উচ্চ পদ অর্জন করে এবং এইভাবে যাদের দাঁত সামান্য বাইরের দিকে বেরিয়ে থাকে তারা একটু জেদি এবং বেশি কথাবার্তা বলেন এবং তারাও ভাগ্যবান। নাম্বার 5-এ বলা হয়েছে হাতের তালু যদি সর্বদা নরম, গোলাপি এবং রেখাগুলিও স্পষ্ট হয় তবে সেই ব্যক্তি ভাগ্যবান। এছাড়াও যাদের হাতের তালুতে ত্রিভুজ চিহ্ন থাকে তাদের ভাগ্য কিন্তু রাজযোগ থাকে। লম্বা এবং পাতলা আঙুল হওয়াও ভাগ্যের দৃষ্টিকোণ থেকে ভালো বলে মনে করা হয়। নাম্বার 6-এ বলা হয়েছে, বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র অনুসারে আমাদের চোখ থেকে সহজেই আমাদের ব্যক্তিত্ব নির্ণয় করা হয়। যা মহিলাদের চোখ সুন্দর ও কালো হয়। তারা জীবনে প্রায় সমস্ত সুখ ভোগ করে থাকেন। পরিবারের সকলের অঙ্গে সুসম্পর্ক পালন করে চলেন এবং এদের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়েন। আবার বাদামি রঙের চোখ যে ব্যক্তিদের তাদের বিশ্বাস করলে ক্ষতির মুখে পড়তে হয়। এরা অত্যন্ত চালাক হন এবং নিজের প্রতিশ্রুতি পালন করেন না। এরা মিথ্যে বলে ও প্রতারিত করে আনন্দ উপভোগ করেন। নাম্বার 7-এ বলা হয়েছে সমুদ্রশাস্ত্র অনুসারে আপনি গোঁফের চুলের ভিত্তিতেও আপনার ব্যক্তিত্ব এবং ভাগ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। যে মহিলাদের গোঁফের লোম স্পষ্ট দেখা যায় তারা খুব জেদি এবং রাগী হয়। এই ধরনের মহিলারা তাদের পরিবারের সদস্যদের তার কথা মতো চলতে বাধ্য করে।
এবং তাদের স্বামীর উপর হুকুম চালাতে পারদর্শী। কখনো কখনো তাদের স্বভাব খুব নিষ্ঠুর হয়ে ওঠে এবং তাদের কথা না শুনলে তারা খুব তাড়াতাড়ি রেগে যায়। আবার যে পুরুষদের দাড়ি গোঁফ গজায় না তারা ভাগ্যের দিক থেকে দরিদ্র। তারা সারা জীবন অর্থের পিছনে ছুটতে থাকে এবং তারা সর্বদা প্রতিটি কাজে সাফল্য অর্জনে পিছিয়ে থাকে। এই ধরনের মানুষকে জীবনে সব কিছুর জন্য সংগ্রাম কিন্তু করতে হয়। আবার এসব পুরুষদের শরীরে চুল বেশি থাকে যেসব, তারা খুবই ভাগ্যবান। এই লোকেরা সর্বদা তাদের কাজে 1 নম্বরে থাকে এবং এই জাতীয় লোকেরা সমাজে উচ্চ নামও কিন্তু তারা অর্জন করে। নাম্বার 8-এ বলা হয়েছে, যেভাবে আয়না আমাদের শরীরের বাইরের ছবি দেখায়, ঠিক সেভাবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ভেতরের ছবি প্রকাশ করে। কোন মহিলার পেট যদি বড় হয় তাহলে সেই সব মহিলা তাদের সৌন্দর্য দেখাতে পছন্দ করেন এবং এই ধরনের মহিলারা খুব শীঘ্রই পুরুষদের প্রতি আকৃষ্ট হন। আবার যাদের পেট পাতলা তাদের ভাগ্য খুব সহায় হয়। এই ধরনের মহিলারা জীবনে অনেক উন্নতি লাভ করেন এবং তারা অনেক সাফল্য অর্জন করেন। যদি কোনো মহিলার পেটের আকার চওড়া হয় তবে সেই মহিলারা অনেক সংগ্রামের পরে সুখ অর্জন করতে তারা পারেন। আবার যদি একজন পুরুষের পেটে 2টি লাইন থাকে তাহলে তার পরিবারের অনেক সমস্যা কিন্তু তৈরি হয়। এবং নাম্বার 9-এ বলা হয়েছে, যারা হাঁটার সময় পায়ে খুব বেশি শব্দ করে, খুব দ্রুত হাঁটে, এরা কিন্তু এটা তাদের জন্য ভালো লক্ষণ নয়। এছাড়াও যারা পা টেনে টেনে হাঁটেন, যার কারণে অতিরিক্ত আওয়াজ হয়, তা কিন্তু ভালো মনে করা হয় না। বিশেষ করে এমন মহিলাদের পায়েল পরা উচিত যাতে হাঁটার সময় পায়ের মিষ্টি শব্দ ইতিবাচক ভাব বজায় রাখে। এবং নাম্বার 10-এ বলা হয়েছে, যাদের নখ কামড়ানোর অভ্যাস আছে তাদের জন্য এটা দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানোর সমান। যারা নখ কামড়ায় এবং তারা সবসময় এক ধরনের মানসিক চাপের মধ্যে থাকে এবং কোনো অনিষ্টের শিকার হয় এবং ব্যক্তির জীবনে কখনোই উন্নতি আসবে না। তো বন্ধুরা, এগুলি ছিল এমন বৈশিষ্ট্য যার দ্বারা একজন ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায়। এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমার ছোট্ট গোপাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার আগামীকাল নতুন ভিডিওতে। তো আজকের মতো সবাইকে টাটা।